তোমরা কি জানো এই যে তোমাদের আশেপাশে প্রচুর এলিয়েন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমরা টের পাচ্ছ না? আচ্ছা, একটা প্রশ্ন আমাদের মনে সকলের কোনো না কোনো সময় এসেছে যে এলিয়েন কি এই বিশাল মহাবিশ্বের মধ্যে আছে কোথাও, বা এলিয়েনের অস্তিত্ব কি আছে? যদি থাকে তাহলে কোথায় আছে? এলিয়েন দেখতে কেমন হয়, তাই না? আমরা বিভিন্ন সাইফাই মুভিগুলো দেখি, সেখানে কিন্তু আমরা এলিয়েনকে দেখে থাকি, এবং সেখানে এক একটা মুভিতে এক এক রকমভাবে চিত্রগুলোকে দেখানো হয় এলিয়েনের। আদতে কি এলিয়েনগুলো সেই রকম দেখতে? এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। এলিয়েনের অস্তিত্ব আছে না নেই এই মহাবিশ্বের মধ্যে, সেটা যদি বুঝতে হয় তাহলে সবার প্রথমে তোমাকে বুঝতে হবে যে এলিয়েনের সংজ্ঞাটা কি, এলিয়েন কাকে বলো, এলিয়েন মানেই বা কি সেটা তো আগে জেনে নিই। দেখো, এলিয়েন মানে হচ্ছে সেই সমস্ত প্রাণী যারা ভিন গ্রহে বসবাস করে। ভিন গ্রহ বলতে আমি পৃথিবীতে বসবাস করি, পৃথিবীতে যে সমস্ত জীব রয়েছে তারা সকলে আমার পরিচিত। এবার পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহতে বা অন্য কোনো গ্যালাক্সিতে যদি আমি কোনো প্রজাতির খোঁজ পেয়ে যাই, তাহলে সে আমার কাছে এলিয়েন। একটু উল্টো করে, ঠিক উল্টো দিকটা একবার ভাবনা চিন্তা করো তো। এরকম কোনো প্রজাতি যদি থাকে, সে যদি আমাদের খোঁজ পেয়ে যায়, তাহলে আমরা তাদের কাছে এলিয়েন। বিষয়টা বোঝাতে পারলাম যে এলিয়েন এই বিষয়টাই হচ্ছে পার্সপেক্টিভ। আমার রেসপেক্টে অন্য কোনো গ্রহের প্রাণী আমার কাছে এলিয়েন, কিন্তু তাদের রেসপেক্টে আমি তাদের কাছে এলিয়েন হতে পারি। তাহলে আমার আশেপাশে যারা ঘুরছে তারাও এক একটা এলিয়েন, কিন্তু সেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে, অন্য কোনো গ্রহের প্রাণীর ক্ষেত্রে। এবার আমি আলোচনা করি যে এলিয়েনের অস্তিত্ব আদতেও সম্ভব কিনা। তো সেটা যদি বুঝতে হয়, আমি বোঝানোর জন্য দুটো পার্সপেক্টিভ তুলে ধরি। একটা মহাকাশচারী সুনিতা উইলিয়ামস রিসেন্টলি তিনি ল্যান্ড করেছেন, ওনার মতামত কী ছিল, আর একটা আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি, আমি কিভাবে ভেবেছি সেইটা, এবং তোমাদেরকে ভাবাবো। মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে যেমন প্রশ্ন করা হয় যে এই মহাবিশ্বে আর কোথাও প্রাণের অস্তিত্ব সম্ভব কিনা, সোজা ভাষায় এলিয়েনের অস্তিত্ব সম্ভব কিনা, তার উত্তরে তিনি কি বলেছিলেন? তার উত্তরে তিনি বলেছেন যে অবশ্যই সম্ভব, এবং তাদেরকে খুঁজে বের করা জাস্ট সময়ের একটা অপেক্ষা। মানে আমাদের টেকনোলজি যদি ঠিকঠাক উন্নত হয়ে যায়, তাহলে হয়তো আমরা কোনো না কোনো দিন এলিয়েনের খোঁজও পেয়ে যেতে পারি। তিনি এতটা কনফিডেন্সের সাথে কেন বললেন যে হ্যাঁ, অন্য কোনো জায়গাতে, অন্য কোনো পরিবেশেও অন্য কোনো প্রজাতির সৃষ্টি সম্ভব হতে পারে? তিনি লজিক এই রকম দিয়েছেন, তিনি বললেন যে আমাদের পৃথিবীতেই সমুদ্রের তলদেশে, গভীর তলদেশে, যেখানে সূর্যের আলো পৌঁছাই না, যেখানে চাপ এতটা বেশি যে আমরা আমাদের মতো প্রজাতিরা তো সেখানে টিকে থাকতে পারবো না, সেই রকম একটা প্রতিকূল, একটা চরম পরিবেশেও কিন্তু অনেক প্রজাতির সন্ধান মেলে। আমরা ভাবতেও পারবো না এত এত প্রজাতি ওখানে বাস করে। শুধু তাই নয়, মহাকাশ স্টেশনের গায়ে অনেক মাইক্রোবস, তাদেরও অস্তিত্ব পাওয়া গেছে। তারা যে স্পেসে থাকে, সেই স্পেসে অক্সিজেন নেই, বায়ুমণ্ডল নেই। তাহলে এরকম একটা প্রতিকূল পরিবেশেও যদি মাইক্রোবসগুলো টিকে থাকতে পারে, তাহলে নিশ্চয়ই অন্য কোনো জায়গায় এমন কোনো প্রতিকূল বা অনুকূল পরিবেশ রয়েছে যেখানে নতুন কোনো প্রাণী প্রজাতি উৎপন্ন হয়েছে। এমনটা হতেই পারে, কারণ জীবন প্রতিকূল পরিবেশেও নিজেকে টিকিয়ে রাখতে পারে। আমরা যে গরম জলটা ছুঁতে পারি না, সেই গরম জলের মধ্যেও কোনো প্রাণী প্রজাতি থাকতে পারে, জানো? আর্কি ব্যাকটেরিয়া নামক এক ধরনের প্রজাতি, সেও কিন্তু ওই গরম জলের মধ্যে বাস করতে পারে। তাহলে যেহেতু এরকম বিশাল প্রতিকূল পরিবেশের মধ্যেও প্রজাতিগুলো টিকে থাকতে পারে, তাহলে এই যে আমাদের ইউনিভার্সটা, বিশাল একটা ইউনিভার্স, যার মধ্যে এত এত গ্যালাক্সি, তার মধ্যে এত এত নক্ষত্র, তার মধ্যে এত গ্রহ, এরকম একটা বিশাল জায়গার মধ্যে শুধুমাত্র পৃথিবী একটা অনুকূল বা প্রতিকূল পরিবেশ যেখানে প্রাণী টিকে থাকতে পারবে, তা তো সম্ভব নয়। এমন অনেক জায়গা আছে যেখানে আরও অনেক প্রজাতি টিকে থাকতে পারে। তো এইরকম কনফিডেন্স দিয়ে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ব্যাখ্যা করেছিলেন যে অন্য কোনো জায়গাতেও প্রাণের অস্তিত্ব সম্ভব হতে পারে। এবার আমি আমার দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝানোর চেষ্টা করি যে আদতেও অস্তিত্ব আছে না নেই এলিয়েন্সে। এটা বোঝাতে গেলে আমি একটা মাইক্রোবসের উদাহরণ নেব, একটা ব্যাকটেরিয়ার কথা ভাবো, যে আমার পাকস্থলীর মধ্যে যে ব্যাকটেরিয়াটা আছে, এই সেই ব্যাকটেরিয়াটা, তার কোনো ধারণা আছে যে সে কোথায় আছে, কার মধ্যে আছে? তার কাছে আমার পাকস্থলীটাই কিন্তু একটা বিশাল ইউনিভার্স, তার কাছে আমি একটা বিশাল ইউনিভার্স। সে আমার বাইরে বা আমার পাকস্থলীর বাইরে কিন্তু আর কোনো দুনিয়া দেখেনি। একবার মাইক্রোবসের কথাটা একবার ভেবে দেখো, একবার ব্যাকটেরিয়ার কথাটা ভেবে দেখো। তার কাছে আমার পাকস্থলীটাই পুরো দুনিয়া, পুরো ইউনিভার্স, পুরো গ্যালাক্সি। তার বাইরে কিন্তু সে আর কিছু ভাবতে পারছে না। এমনটা কি হতে পারে না যে আমিও সেই মাইক্রোবসের মতো একটা ক্ষুদ্র প্রাণী, যে অন্য কোনো বিশাল সত্তার গায়ে গড়াগড়ি করছি?
এমনটা কি হতে পারে না? যেহেতু ব্যাকটেরিয়া ক্ষুদ্র প্রাণী, সে আমার রেসপেক্টে এতটাই ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র এতটাই ক্ষুদ্র যে আমার মতো একটা বৃহৎ প্রাণী সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে জানে না মানুষ বলে কিছু আছে, সে জানে না যে গরু ছাগল ভেড়া বলে কিছু আছে, সে এই পুরো স্কাই স্টার এসব সম্পর্কে কোনো ধারণাই রাখে না। সেরকম এমনটা হতে পারে যে আমি যতটুকু দেখতে পাচ্ছি, যতটুকু অবজার্ভ করতে পারছি, তার বাইরেও আরও কিছু আছে। এমনটা হতে পারে যে আমি হয়তো কোনো প্রাণী প্রজাতির হাতের উপরে ঘোরাঘুরি করছি, ওইটুকু জায়গাকে আমার কাছে ইউনিভার্স মনে হচ্ছে। হতে পারে কি? নিশ্চয়ই হতে পারে এমনটা। সুতরাং এলিয়েন কিন্তু এই রকম ভাবেও নিজের অস্তিত্ব রাখতে পারে। হতে পারে এখানে এমন কোনো প্রজাতি আছে যে প্রজাতি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, যাকে দেখতে পাচ্ছি না, যাকে অবজার্ভ করার আমার ক্ষমতাই নেই। সে হয়তো আমার আশেপাশেই আছে, হয়তো সে আমাকে দেখতে পাচ্ছে, আমি তাকে দেখতে পাচ্ছি। এই বিষয়টা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। তোমরা ছোটবেলায় ওই নোকিয়া ফোনে গেম খেলেছো, সাব গেমটা। সাব গেমটাতে কি হয়, কোনো একটা পার্টিকুলার ডাইরেকশনে যায়, একটা প্লেনের মধ্যেই যাওয়া আসা করতে পারে, ও কিন্তু কখনো ওপরে উঠে আসতে পারে, ফলে ওর লেজ থেকে কিন্তু অনেক সময় বাঁচতে হয়। একবার যদি টাচ হয়ে যায় তাহলেই গেম ওভার। তো ওই স্নেকটা যদি একটা প্রাণী হয়, তাহলে ওই প্রাণীটা কিন্তু জাস্ট 2D ওয়ার্ল্ডে বসবাস করছে, ও কিন্তু 3Dতে বসবাস করতে পারছে না, ও 3D সম্পর্কে কোনো ধারণাই নেই, সে কিন্তু 3D সম্পর্কে ভাবতেই পারছে। সেরকম আমরা মানুষ প্রজাতির, আমরা 3D ওয়ার্ল্ডে বসবাস করি, আমরা 3D সম্পর্কে ভাবতে পারি। এখনও যদি আমি তোমাদেরকে 4Dর একটা এক্সাম্পল দিই, 4 ডাইমেনশনে, তোমরা কিন্তু ভাবতে পারবে না। তাহলে ওই সাপটা, নোকিয়া ফোনের যে সাপটা, সে যদি একটা প্রাণী হতো, সে কিন্তু আমার সম্পর্কে কোনো ধারণা করতে পারতো না, সে জাস্ট 2D ওয়ার্ল্ডে বসবাস করতো। সেরকম আমি 3D ওয়ার্ল্ডে বসবাস করি, আমি কিন্তু 4D সম্পর্কে কোনো ধারণা করতে পারি না। এমন কোনো প্রাণী আছে যে 4D ওয়ার্ল্ডে বসবাস করে, সে আমাদেরকে ঠিকঠাক দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে অবজার্ভ করতে পারছি না। এমনটাও তো হতে পারে। তো এইভাবে এলিয়েনের অস্তিত্ব সম্ভব। তোমরা কখনো এইভাবে ভেবে দেখেছো?